সুবহানাল্লাহ হইল না? এখন সুবহানাল্লাহ এত আস্তে কোন কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ, স্পষ্ট অক্ষরে বলবেন। আপনাদের তো সময় নাই, নামাজের সালাফিরি এরকম এরকম করে, মুখ বন্ধ। বললাম ভাই তসবি কয় ভিতরে চলতেছে, ভিতরে কে 2 in 1 ফিট করছে? আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসে রাসূল বলছেন কি করো? কয় ছোট ছোট গাছ লাগায় বেহেশতে। রাসূল বলে এদিকে আসো, আসো কাছে আসো, বড় গাছ লাগা দেব। কত বড়? ওটার ছায়া তলে যদি 500 বছর ঘোড়া দৌড়ায় ছায়া শেষ হবে না। কত বড়? এক গাছে 70 রকমের ফল, এক ফলের ভিতরে 70 রকমের মজা। শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল পড়ছেন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, জড়ায়া পড়বেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এখন জান্নাতে আপনাদের জন্য গাছ হয়ে গেছে, বিশাল গাছ। আল্লাহ এই গাছ সব সময় লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন। আর যদি আজে বাজে জিকির কেন আছে না, এসব শয়তানদেরকে পেলে জেলখানে ঢুকিয়ে দাও। হ্যাঁ ও বলতে কোনো জিকির নেই, সবগুলো জিকিরে কার নাম থাকতে হবে। আবার শুধু আল্লাহু জিকিরও কোনো নবী করেন নাই। আল্লাহু 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 নো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, প্রত্যেকটা অর্থবহ। সুবহানাল্লাহ মানে আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ, কোন রোজ পবিত্র নয়, কোন মাজার পবিত্র নয়, সবচেয়ে পবিত্র কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। বাজে কথা বাজে কাজের জন্য দুনিয়া নয়, দুনিয়া হলো ইবাদতের জন্য। জাগাজি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, यो इबरत की जा है, तमाशा नहीं है। এখানে তামাশার জন্য আসি নেই। প্রত্যেকটি সময়ের হিসাব নেবেন কে? আল্লাহ হিসাব নেবেন। জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, কেন আমরা অবসর সময়গুলো তাসবিহ করে কাটালাম না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই অবসর হবেন নামাজে ঢুকেন, যখনই অবসর হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আনিল লাগবে মুরিদুন। লাগব হলো দুটি জিনিস। আল্লাহ বলছেন লাগবের ব্যাখ্যায় সূরা নাবায়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আর সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো গালিগালাজ শুনবেন না, কোনো পাপের কথা শুনবেন না, বেহুদা কথা শুনবেন না। শুনে যাবে সালাম। কি শুনে যাবে? সালাম সালাম। সবাই পারে, খুব সুন্দর লেখাটা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে বেডি লাগে, হারমোনি লাগে, তবলা লাগে, তখন এটা সালাম থাকে না, এটা গজবে রূপান্তরিত হয়ে যায়। আমরা সালাম বলতে কাকে বুঝি? আল্লাহর নাম কি? আরো জোরে বলেন। হিন্দুরাও বলে ওম শান্তি, শান্তি শান্তি। আমাদের নিয়ে গেছে। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আপনারা আরো যেটা বাড়াইছেন, হাইয়ানা বাইয়ানা কি জানি বাড়াইছে, এগুলো হাদিসে নাই, এগুলো হাদিসে নাই। সালামের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস এতটুক শিখিয়েছেন, রাহমাতাল লিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যাকাতের আন্দোলন করতে হবে। যাকাত যেখানে নাই আন্দোলন করতে হবে। যারা যাকাতের আন্দোলন করে না, এদের সবার আমলনামায় সুদের গুনাহ উঠবে। সুদের 1 পয়সা যারা খায় 40 বার মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠে। কয়বার? 40 বার। আমরা সুদের বিরুদ্ধে আন্দোলন করব, রাজি আছি না নাই? কোন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে না, তাহলে মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন না। আল্লাহ বলছেন সূরা বাকারার শেষে, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওয়াদারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যা কিছু তোমার কাছে সুদের বাকি আছে, যদি তুমি মুমিন হও।
ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়ো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। পারবেন নাকি আল্লাহর সাথে যুদ্ধ করতে? পারবেন? এক করুণায় তো এই তো দুনিয়া শেষ। করুণার ছবি দিয়েছে কি সবুজ লাল ঘুরতেছে। আমার ছেলে দেখে কয়, আব্বা এই আইসক্রিম আমি খামো। মানে তুই আইসক্রিম দেখলি কই? করুণার কোনো রং নাই, কিন্তু যাকে ধরেছে শেষ। ঠিক না বেঠি? ওই যে বাংলাদেশের একজন বড় পয়সাওয়ালা ছিলেন, কি নাম? যমুনায় তিনি মারা গেছেন করুণায়। কি নাম? যমুনার মালিক। 16 দিন তিনি বলছেন আমার সব সম্পদ রেখে দেব, আমাকে একটু শান্তির সাথে নিঃশ্বাস নিতে দাও। কি কঠিন আল্লাহর ধরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করো। আল্লাহর বিরুদ্ধে যাব না। যারা সুদ খায় তারা কার বিরুদ্ধে যায়? গ্রামে গঞ্জে সুদ আছে না নাই? সুদি কারবারিদেরকে পিটাও, সুদি কারবারিদেরকে ধরো, অ্যারেস্ট করো। যারা সুদ খায় তাদের কোনো আমল কবুল হয় না। রক্তের ভিতরে সাঁতার কাটবে। রাসূল দেখেছেন মেরাজে রক্তের নদী সাঁতার কাটছে, রক্ত নাকে মুখে ঢুকছে, কিনারে আসছে, আবার লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে মধ্যখানে। জিজ্ঞেস করলো এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা সুদি ব্যবসা করতো। আছে না নাই? এত বড় পেট, পেটের উপরে পড়ে যাচ্ছে মানুষ, ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। রাসূল দেখলেন মেরাজে সাল্লাল্লাহু। এরা কারা? এরা ও সমস্ত লোক যারা ঘুষ খাইতো। উত্তরবঙ্গে ঘুষ নাই? হ্যাঁ, এখন বেশি না কম? এখন একটু কমছে বোধহয়। যারা ঘুষ খাইতো তাদের মুখে এখন কোনো হাসি নেই। রাস্তার পাশে বসে থাকে, কোনো প্রাণও নাই। হিরে ভাই, যেমনে খুশি হেমনে চলো, পয়সা নাই, আমিও নাই। ঘুষ খেয়েছস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। লিজ্জাকাতে ফাইলুন, জাকাতের জন্য আন্দোলন করব। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে। প্রত্যেক নবী দুটি আন্দোলন করেছেন, নামাজ এবং যাকাত। নামাজ এবং যাকাত। কোন নবী নামাজ ছাড়া ছিলেন না। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, মারিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসায় ঢুকলেন। একদম সুন্দরী তন্নি রমণী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 4 জন মহিলা জান্নাতের সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী সারাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছেন। যেমন তাকওয়া তেমনি সৌন্দর্য। কষ্ট হচ্ছে? 12টাতে বাজায় দিলেন, 12টার পরে যাব না। হ্যাঁ চলবে? কেন? যদি নামাজ কাজা হয় তখন তো হুজুরে ডলবেন ভালো করে। হ্যাঁ, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলাফ। কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশাউল হাদিস আবাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার পরে কোনো আলোচনা করতেন না, ঘৃণা করতেন। আর এশার আগে ঘুমকে ঘৃণা করতেন। এশার আগে ঘুমাবেন না, এশার আগে ঘুম, এশার পরে কথা অপছন্দ করতেন। রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা তো হেল্পলেস। আমি পার্সোনালি, আমাকে আইনে, আমি এখানে আসছি দিনে, আমাকে এই যে সভাপতি সাহেব গিয়ে বলছে, হুজুর রেস্টলন 9:30 এখানে আসার পরে 10:30। আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, আমি বিচার দেব আল্লাহর কাছে, কেন এত দেরি করলা তুমি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমরা যাকাত ছাড়বো না। যারা যাকাত দেয় না তাদের ফসলগুলি নষ্ট হয়ে যায়। যারা যাকাত দেয় না তাদের স্বর্ণ অলংকারও চোর ডাকাতে নিয়ে যায়। আর আপনি যখনই যাকাত দিবেন, আপনার সম্পদ পাহারা দিবেন কে? কে পাহারা দিবেন? আল্লাহ পাহারা দিবেন। যাকাত শরীরের হয়, যাকাত টাকার হয়। এই যে আপনাদের হাজার হাজার বিঘা জমি ধান হয়, আল্লাহ বলেছেন যাকাত ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবা সেই দিন যাকাত আদায় করে দাও। 20 মণ যদি চাউল হয়, আপনি যদি সেচের ব্যবস্থা করেন তাহলে 20 মণে 1 মণ গরিবকে দিতে হবে। আর যদি সেচের ব্যবস্থা আপনি নিজে করেন, আল্লাহর পানি দিয়ে আপনার কাজ না হয়, তাহলে প্রতি 10 মণে 1 মণ গরিবকে দিতে হবে। এটা কার আইন? কার আইন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে করে আসলেন পাহাড় থেকে। ইহুদিরা এখনো মা মরিয়মকে গালি দেয়, খ্রিস্টানেরা গালি দেয় মরিয়ম নাকি পতিতা ছিলেন। আল্লাহ এই মহিলার চরিত্র সম্পর্কে যা বলেছেন, কোন মহিলার চরিত্রে এত বড় সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আল্লাযী আহসানাত ফারজাহা,
তার মতো নেককারিনী চরিত্রবান বতী আর দুনিয়াতে একজন নবীকে পরিচয় দিলেন, ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম, ঈসার সন্তান মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম। যখন কোলে করে আনলেন, বাজে বাজে কথা বলতে লাগলো। তিনি আশারা ইলা সিবিয়ানি, তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা কোলের ভিতরে বললেন, ইন্নী আব্দুল্লাহ। কি বললেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমি নবী হয়েছি। ও জাআলানি মুবারাকান হাইসু মা কুন, আমি যেখানেই যাব আমাকে বরকতময় করে দিয়েছেন। কে? আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়বো, যাকাত দেব। রাজি আছেন তো? বিবিকে নামাজে শামিল করেন, বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল পড়েন। মসজিদের সুন্নত থেকে ঘরের সুন্নতের সওয়াব অনেক বেশি। বিবিকে নিয়ে দোয়া করেন, বিবিকে ইন্টারনেট ছেড়ে দিয়েন না। আজকে তো ইন্টারনেট ফেসবুকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না ঠিক? আমাদের ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মেয়েগুলিও ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার বিবিকে আপনি সহ দেখেন, কিসের ইন্টারনেট দেখেন আপনারা, কিসের ফেসবুক? অধিকাংশ জিনিস ফেসবুকে ক্ষতিকারক। আপনার ছেলেকে আপনি অ্যাক্সেস দিয়েন না। এরপরের আয়াতে আল্লাহ সেটা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কার কথা? ওমান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চরিত্রকে হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন দুইটা জিনিস যে হেফাজত করবে তাকে জান্নাত দান করে দিবেন। কে? জিহ্বা আর দুই উরুতের মধ্যখানে যেটা, এই দুইটা গোস্তের টুকরা যদি তোমরা কন্ট্রোলে রাখতে পারো, হেফাজতে রাখতে পারো, জান্নাত দিবেন কে? রাসূল বলছেন আজমান আলাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। আপনার মেয়েকে পর্দায় রাখেন, 5 বছর বয়স থেকে মেয়েকে পর্দাশীলা বানান। কোনো হাফ প্যান্ট মেয়েকে পরাবেন না, কোনো পুরুষের কাছে পড়তে দিবেন না। 5 বছর থেকে আপনি তার হামিও নাসের হয়ে যান, আপনি তাকে গাইড করেন। আপনার মেয়েকে প্রাইভেটে দিয়েছেন, আপনি পিছনে পিছনে যান, আপনি তাকে তদারকি করেন। একটা মেয়ে অল্প বয়স থেকে মেয়ে দিনের শিক্ষা পায়, ঠিক না ঠিক? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে, ধর্ষণ করেছে একজন পুলিশ। 5 বছরের মেয়ে নিরাপদ নয়, এই জন্য মেয়ে পুরাটাই আওরা। মা আয়েশা বলতেন মেয়ে যত বাহিরে যায় তত নোংরা হয়, তত তাকওয়াহারা হয়। যত ঘরে থাকবে তত তাকওয়াবান হবে, ফরজগার হবে, ঠিক না ঠিক? এই জন্য সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো তোমরা বাহিরে বেরিয়ে যেও না। আমাদের মায়েরা যখন যত ভালো থাকবে আমাদের সমাজ তত ভালো হবে। কোন পুরুষ যেন যৌতুক না খায়, যৌতুক খেলা সংসার শেষ, ঠিক তবে ঠিক? যৌতুক খেয়েছে আজকে মাপ চান, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। বিবিকে মহারানা দিতে হবে। কি? যদি একটা লোহার আংটিও হয় রাসূল বলছেন মহারানা দিবা। সাহাবী এসেছেন, গরিব মানুষ, আপনাদের কি হয়েছে? কি বাবা, কয় নাম্বার? আলহামদুলিল্লাহ। আসলে গরম লাগছে আপনাদের না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য জান দিতে রাজি আছেন আপনারা? হাত তুলে দেখাও মুসলমান। একসাথে একসাথে আমরা ধরবো, একসাথে। তাকবীর, তাকবীর। হয় নাই, শক্তি নেই, একটু গলার কাছে সব শক্তি নিয়ে আসেন। তাকবীর। হয়েছে? তুমি নিজেই তো কও না। স্যার দেখেন তো, আপনি বলছেন কয় জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমরা নাই, এরকম কিছু টাউট আছে না? আমরা জেহাদের ময়দানে থাকবো,
উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনে ইসলাম প্রদর্শিত হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে শুরু হবে ইসলামের বিজয় যাত্রা। ঠিক না ঠিক? আল্লাহ পুরা উত্তরবঙ্গকে তুমি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। উত্তরবঙ্গের মতো শান্তির জায়গা বাংলাদেশে আর কোথাও। কলার দাম কম, তরকারির দাম কম, খাওয়ার দাম কম। 1 প্লেট বিরিয়ানি মাত্র 20 টাকা। হ্যাঁ, খিচুড়ি পর্যন্ত বানানো হয় পোলাও চাউল দিয়া, যেটা ঢাকার লোকেরা স্বপ্নেও দেখে না। এত মোটা চাউল দিয়া খিচুড়ি বানায়, সেটা নেয় 75 টাকা। আর আপনারা এখানে পোলাও চালে বিরিয়ানি কত টাকা? কত টাকা? আর এয়ারপোর্টে গিয়ে খাইছি, তাও কয় 20 টাকা। বললাম কেমনে কুলাস? কয় স্যার অনেক লাভ, শুধু খাইতে থাকে। কি নেয়ামত উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ বলি। সারা বাংলাদেশে তরকারি যায় থেকে, কলা যায় থেকে, উত্তরবঙ্গ থেকে। জান্নাতের 2 নম্বর খাওয়া কলা। কয় নম্বর খাওয়া? 2 নম্বর। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ডানপন্থীরা, তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দিব। কি দিব? বড়ই দিব। বড়ই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয়। আবার একটা শরবত আল্লাহ খাওয়াবেন, শারাবুন মিন জানজাবিল, আদার শরবত। যেখানে সব রোগ মুক্তি, সেখানে পেটে গ্যাস হয়েছে, আদা খান রোগ দূর করে দিবেন কে? হার্টে ব্যথা হচ্ছে, আদা খান, হার্ট ভালো করে দিবেন কে? এগুলো খুব কোরআনের সায়েন্স, এগুলো কোরআন দিয়েছে এই চিকিৎসাগুলো। 2 নম্বর, কান্দি কান্দি কলা আল্লাহ দিবেন। 3 নম্বর, ছায়ায় বসাবেন। 4 নম্বর, পানি খাওয়াবেন। এখন আমাদের লোকেরা বলে ভরা পেটে জল, খালি পেটে নাকি? ভরা পেটে, এটা হলো মিথ্যা কথা। এই যে যেটা বলছেন, এরপরে হিন্দুদের আরেকটা স্লোগান আছে, ভরা পেটে ফল, খাটি পেটে জল, তারপরে মরিতে চল। এরকম একটা কিছু জানি আছে শেষ, এটা জেনে নিয়েন। কখনো ভরা পেটে ফল নয়, আগে ফল তারপরে গোস্ত। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলছেন আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা, তাহলে পেটটা ভালো থাকবে। কারণ ফল আল্লাহর জান্নাত থেকে এসেছে, মিষ্টি আছে, টক আছে, সব একসাথে আছে। ঠিক তবে ঠিক। কিন্তু আমাদের তরকারি একটাতে লবণ বেশি, আর একটাতে ঝাল কম, আর একটাতে ঝাল বেশি। উল্টা পাল্টা আছে না নাই? উল্টা পাল্টা হয়ে যায়। এজন্য আগে ফল খাবেন। আগে কি খাবেন? সকালে উঠেই আগে কলা খাবেন, তারপরে পানি। 3 নম্বরে আল্লাহ বললেন পানি। কয় নাম্বার? আমি ওটা ওই সিলেবাস মানি, আমি আল্লাহ বহুত ভালো রেখেছে। আগে ফল, বড়ই সিজনে বড়ই, কলা তো সারা বছর আল্লাহ দিয়ে দেন। এরপরে ছায়ায় বসবেন, এরপরে পানি খাবেন। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়াফরুশিম মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। ওমর কাঁদতেন, এই আয়াতটা পড়ে অঝরে কাঁদতেন। ওমরের কারণেই এখানে আয়াত আল্লাহ চেঞ্জ করেছেন। আগে বলেছেন ওয়াকালিলুম মিনাল আখিরিন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, আল্লাহ আমরা বোধহয় শেষের লোকেরা অল্পই জান্নাতে যাব। আল্লাহ শেষে সংশোধন এনে দিলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, অতীতের সব জাতি যাবে 3 অংশ, আর উম্মতে মুহাম্মদি যাবে 3 অংশ। আল্লাহু আকবার। অতীতের সব জাতি মিলে যা যাবে, আমরা তার চেয়ে বেশি যাব। আল্লাহ কবুল করেন। এজন্য সন্তান বেশি নিবেন না, কম। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা কুফরি স্লোগান, খবরদার। রাসূল বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমরা দেখেন না, ঘর ভর্তি, এলাকা ভর্তি আমাদের প্রিয় ভাইয়েরা সবাই একসাথে পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার। চরিত্রকে সম্বরণ করবেন, চোখটাকে হেফাজত করবেন। চোখ হেফাজত সত্য নফল নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত।
চোখ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। চোখ কন্ট্রোল হলে লজ্জাস্থান কন্ট্রোল হয়ে যাবে। কে বলছেন? কে বলছেন? আলাইকুম হাক্কুত তারিক, বুখারী মুসলিমের হাদিস। রাস্তায় বসবেন, 5টা হক। কয়টা? কয়টা? ইফশাউস সালাম, রাস্তায় বসলে সালাম দিবেন। গদ্দুল বাসার, চোখকে নিচে রাখবেন। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। রাস্তায় বসে বসে মেয়েদেরকে দেখবেন, হারাম। এটা কি? হারাম। ঘরের ভিতরে পর্দা মানবেন। ভাবি দেবর বিপদ হয় বেশি, রাসূলকে জিজ্ঞেস করা হলো দেবরের ব্যাপারে কি মাসলা। রাসূল বলেন আল হুমা হুয়াল মাউত, ভাসর এবং দেবর হলো মৃত্যু সমতুল্য। বাহিরের লোক এসে কোনো অকারেন্স ঘটানোর আগে চিন্তা করবে, কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় অকারেন্স ঘটতে পারে। বিয়ের সময় মেয়ে দেখার জন্য অনেকে পিতাকে নিয়ে যান। দেখা যায় ছেলেকে বিয়ে করানোর পরিবর্তে বাপ নিজে বিয়ে করে চলে আসছে। কথা কন না কেন? আপনার বাপ নিরাপদ না। আপনার বউ দেখতে যাবেন আপনার মা এবং বোনকে নিয়ে, মা এবং বোন দেখবে। বন্ধু বান্ধব সব নিয়ে যায়, দোস্ত চল। বাজারের জিনিস খবরদার, নিজের প্রাইভেট রুমে কোনো বন্ধুকে নিবেন না। আপনার বিবিকে আপনাকে হেফাজত করতে হবে। 5টা জিনিস রাসূল বলেছেন কন্যাদেরকে দিবা। কয়টা? কন্যাদেরকে তুমি যা খাওয়াবা তাই খাওয়াবা, যে এরকম বাসায় থাকবা সেরকম বাসায় রাখবা, যেরকম কাপড় কিনবা সেরকম কাপড় তাদেরকে কিনে দিবা। কেউ যদি তাদেরকে আক্রমণ করতে আসে তুমি প্রোটেকশন দিবা। তারপরে তোমার বিবিকে রেখে তুমি কোথাও থাকবা না। নিজের বাপের বাড়িতেও বিবিকে রেখে দিবেন না, কারণ মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের অত্যাচার আশ্রা নাই। নিরাপদে রাখবেন বিবিকে। বিবি হলো ফসল স্বরূপ। কি স্বরূপ? ফসল। ক্ষেত যদি নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যাবে। রাসূল বলছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গাছ রাখলে ঘরের সৌন্দর্য বাড়ে, ঠিক না বে ঠিক? একটা ওটের উপর রাসূলের কয়েকজন বিবি সাহাবীরা দিলেন, কে রাসূল বললেন ওটের উপর আমার বিবি, আমার গ্লাস আছে, সতর্কতার সাথে টেনেও। গ্লাস যদি ময়লা হয় জোরে মাজতে গেলে গ্লাস কি হয়ে যাবে? বিবিরা একটু রাগ করবে, বিবিদের একটু রাগ বেশি। খাবো না। জামাই কয় তুই খাবি না, তোর বাপে খাবে। সংসারও শেষ, পরিবারও। আর তালাক দিতে দেয় কি? তোরে 14 গোষ্ঠীরে তালাক। 14 গোষ্ঠীরে তুই বিয়ে করছো। ওই সময়ও ছিল। ইবনে আব্বাস বলছেন এক লোক আসছে বোরে 200 বার তালাক দিচ্ছে। কয়শো বার? 200 বার। মাথা ঠিক থাকে না। এটা মুখে আনবি কেন? হালাল জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কি? তালাক আর ভিক্ষা। তালাক আর ভিক্ষা, মানুষের কাছে হাত পাতা। এটা বলবেন না। বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবির নাম ধরে দোয়া করবেন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। রান্না করে কারা? কথা কন না কেন? রান্না করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালন করে কারা? আপনারা কি করেন? নবাবজাদা সলিমুল্লাহ একটু চাকরি করে এসে হয় মোবাইল টিপে, না হয় টিভি টিপে, ঘরের কোনো কাজ নাই। আর রাসূলের দিকে তাকান। মা আয়েশা বলছেন ফজরের নামাজ পড়ে ঘরে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল আলামিন। নিজের কাজটা নিজেই করতেন, নিজের সেলাই নিজেই করতেন। মা আয়েশা বলছেন একদিন রাসূল সেলাই করছেন, সকালের আলো এসে রাসূলের কপালে পড়েছে, ঘামের ফোঁটাগুলো মুক্তার মতো মনে হচ্ছে। আমি দেখে তাকিয়ে থাকলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আয়েশা মাবিক, ইয়া আয়েশা, আইশ বলতেন ইশ, হুমায়রা বলতেন লালি, লালমণি। এটার নাম কি? কি নাম? এটা মা আয়েশার নাম লালমণি। কি নাম? লালমণি। হুমায়রা মাবিকা, ইয়া হুমায়রা। হুমায়রা কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই মেয়েরা আঙ্গুল কেটেছিল, আপনাকে যদি দেখতো কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি
নবী আমার কামলিওয়ালা। রাস্তায় দেখে একটা মেয়েকে আপনি অবাক হয়ে গেছেন, রাসূল বলছেন যখনই কোনো রাস্তায় মেয়েকে দেখে অবাক হও, তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও, কারণ ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবিকে আল্লাহ তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন। ঠিক না বা ঠিক? আমি যদি এখানে কাঁঠাল নিয়ে বসে থাকি, কাঁঠাল সব খুলে রেখেছি, একটা বোলে করে নিয়ে বসলাম, কিনবেন আপনারা? কিনবেন? কলা সিলে রাখলাম যাতে আপনারা তাড়াতাড়ি খেতে পারবেন, কিনবেন? কেন কিনবেন না? কেন? ময়লা পড়বে, বালু পড়বে। তো যে মেয়েদের পর্দা নাই, বালু পড়ে, ময়লা পড়ে, সব আবর্জনা তাদের উপর পড়ে। এটা যখন কোন ঘরে যাবে, ঘর নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? যে আপনাকে ফোনে বলবে হ্যালো আই লাভ ইউ, হে আরো 14 জন কইছে এটা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন আয-যানিয়াতু লিয-যানি, আল খাবিসুনা লিল-খবিসাত, খবিসের জন্য খবিস, খবিসের জন্য কি? অত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ভালোর জন্য ভালো। আপনি যদি গোপনেও খবিসগিরি করেন, আপনার আন্ডারে খবিস এনে দিবেন কে? আল্লাহ দিয়ে দিবেন, মুশরিক দিয়ে দিবেন আপনার ঘরে। চরিত্রটা ভালো রাখবেন, আগে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমরা তওবা করব। তওবাকারীর ভালোবাসেন কে? ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। কেউ যদি ঈমান আনে, তওবা করে, আমলে সালেহ করে, আল্লাহ বলছেন তার গুনাহগুলো আমি সওয়াব বানায়া দেব। গুনাহ থাকবে না, সব সওয়াব দিয়ে বদলায়া দিবেন কে? এই জন্য কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে, নিজেকে নিজে ধ্বংস করা যাবে। এক পাঁঠা নিজের মাথায় গুলি করতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোর মতো পাঁঠা আল্লাহ জমিনে আর একটাও নেই। জানটা তো তোর না, যার আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন। ঠিক না ঠিক? তুই একটা আঙ্গুলও কাটতে পারবি না আল্লাহর হুকুম ছাড়া, কারণ এই শরীরের মালিক কে? কে মালিক? আল্লাহ মালিক। আপনার মুখের মালিক কে? এই দাড়ি কে উঠাইছেন? দাড়ি কি বৃদ্ধ করেছেন কে? আপনাদের এই শেখকে কত ছোট দেখেছে, কত ছোট সুন্দর ফুটফুটে মানুষ। কিছু বছর পরে এসে দেখি যে সুবহানাল্লাহ, শেখুল ফানি। আপনার কন্ট্রোল নাই শরীরের উপর। ঠিক না ঠিক? এজন্য হুকুম মানবো কার? বিবিদেরকে সব সময় আগলে রাখবো, মেয়েদেরকে আগলে রাখবো। আমাদের মেয়েগুলো এত ভালো মেয়ে, এই মেয়েরা ধৈর্যশীলা হয়, বাংলাদেশের মেয়েরা কর্মঠ হয়। ঠিক না ঠিক? বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। ও গো মা তুমি, ও মুখস্থ আছে, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। তোদেরকে জান্নাতে বানানো হয়েছে, এই জন্য ওরা ইনফিনিটি। এটা মেয়েদের দোষ না। আপনি মেয়েদেরকে জিজ্ঞেস করবেন কয়টা শাড়ি আছে? 10টা। আর লাগবে? দিলে ভালো হয়। দিলে কি হয়? বলবে না যে লাগবে না। কয়টা আংটি আছে? 10টা। আর লাগবে? দিলে ভালো হয়, দিলে ভালো হয়। এটা তাদের দোষ না, এটা ইনফিনিটি। তারা কথা বলে দ্রুত। এই জন্য রাসূল বলেছেন কোনো মেয়ের সাথে বিতর্কে জড়াবা না, কোনো মেয়ের সাথে বিতর্কে জড়াবা না। আপনি পারবেন না। মেয়ে মেয়ে লাগুক। আমাদের 2 নেত্রী লাগছিল একবার, লাগুক। কিন্তু পুরুষ আর মহিলা যদি লাগে, জিতবে কে? কেন? মহিলার এই ঘটলে, এই যে হলকুম, আজকের বিজ্ঞান বলছে এটা 100 থেকে 120 বার লড়ে মিনিটে, আর পুরুষের লগে 60 থেকে 65 বার। পুরুষ একটা কয়, পুরুষ ওটা 10টা কয়া বয়া থাকে। তখনই চুল ধরে এত কথা কস কেন? কারণ এত বেশি কথা না বললে তো আমরা কথা শিখতাম না। ঠিক না বা ঠিক? একজন মায়ের 7টা সন্তান কথা শিখে কার কাছে? মায়ের কাছে। মাতৃভাষা বাংলা ভাষা। ঠিক না বা ঠিক? মা যদি কয় বাহে, পোলাও কয় বাহে। মা যদি কয় আবে হালায়, পোলাও কয়। আমি লন্ডনে এক বাসায় গিয়ে দেখি যে ছোট্ট ছেলে বলতেছে আপনি কই থেকে আইছেন, ভালো আছেন? এই তোর মা কোনখানের? আমার মা ঢাকায়া। বুঝছেন নাকি? মা কোথাকার? ঢাকায়া। আরেক ঘরে গেলাম, ঢাকাতে। কিতা আপনার খবর বালা নেই? খিতা তোমার মা কি সিলেটে নি? কয় জি হয়, আমার মা সিলেটে। মা যেই ভাষায় কথা বলে বাচ্চারাও সেই ভাষায় কথা বলে।
এই জন্য মাকে সবসময় ইহসানের নজরে দেখবেন। আল্লাহ বলছেন সূরা রোমের 21 নম্বর আয়াতে, আমি তোমাদের জন্য মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আমি তোমাদের জন্য আমার নিদর্শন হলো জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি, মেয়েদের ভিতরে তোমার জন্য শান্তি রেখেছি। কি রেখেছি? কখনো তাদের গায়ে হাত তুলবেন, গালিও দিবেন না। রাসূল বলছেন লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, কোনদিন মেয়েদেরকে গালি দিবা না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। খবরদার মেয়েদেরকে গালি দিবেন না, মেয়েদেরকে চোখে রাখবেন, এক চোখে ভালোবাসা, আরেক চোখে কি? রহমত। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা, এক চোখে রহমত, আরেক চোখে ভালোবাসা দিয়ে তাকাবেন। মা আয়েশা বলছেন যুদ্ধের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল আলামিন, এসে বলছেন আয়েশা ঘরে কোনো খাবার আছে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নেই। আর একটা কথাও বললেন না। আমি রান্না তৈরি করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে দেখলাম ঘাট থেকে তলোয়ার নামায়া সেটা দিয়ে তরকারি কাটছেন রাহমাতাল লিল। বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা শুনো, তোমার কাজে একটু সহযোগিতা করছি। একই সাথে খেতে বসতেন, প্রথম লোকমাটা বিবির মুখে তুলে দিতেন রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন রাহিকুল মাখতুমের ভিতরে উল্লেখিত হয়েছে, রাহিকুল মাখতুমের অধিকাংশ রেফারেন্স সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদীর বইয়ের রেফারেন্স। আর মওদুদীরে টুন্ডা মৌলভীরা উল্টাপাল্টা কথা কয়। পড়বেন, যা রেখে গেলেন কিয়ামত পর্যন্ত এই জাতি ওনার ঋণ শোধ করতে পারবে না। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানান। মা সাফিয়া বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 3 বার বিবিদের খবর নিতেন। কয়বার? আমরা কয়বার নেই? একটু ব্যবসায়ী যারা, উনি বিজি, বেজি, উনি বিবির খবর নেওয়ার সময় হয় না। 4 মাসের বেশি কোনো বিবিকে আলাদা রাখা জায়েজ নাই। তারাব্বাসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226। আপনি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। অমর লিখিত আইন করেছেন, কোন স্বামী বিবি থেকে 4 মাসের বেশি আলাদা থাকতে পারবে না। আজকের বিজ্ঞান প্রমাণ করছে একটা পুরুষ থাকতে পারে অনেক দিন, কিন্তু একটা মেয়ে she couldn't control her temptation, তার যৌবনকে সে 4 মাসের বেশি কন্ট্রোল রাখতে পারে না। আজকে আমাদের অনেক ভাই বউ রেখে বিদেশে গিয়েছেন, 3 বছর 4 বছর আসেন না, এদিকে বউ পরকীয়া লিপ্ত হয়ে গেছে। ঠিক না ঠিক? এটা একচেটিয়া ওই মেয়েদের দোষ দিবেন না, ওই বেটার দোষ। রাসূল যুদ্ধের ময়দানেও বিবিদেরকে ছাড়া যান নাই। ঠিক না ঠিক? তুমি কোন ভরসায় তোমার বিবিকে রেখে যাচ্ছ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মিলকিয়ত যারা যুদ্ধে লব্ধ, যে মেয়েরা, ওরা মিলকিয়তে আসবে। এখনো পৃথিবীর কিছু জায়গাতে গোপনে মানুষ বেচা বিক্রি হয়। আলজেরিয়ার কোনায় একটা জায়গা আছে, মানুষ বিক্রি হয়। ওই সময় কৃতদাস ছিল, কিন্তু রাসূল কৃতদাসের প্রথা সম্পূর্ণ উঠিয়ে গেছেন। ঠিক না ঠিক? এখন যদি আমরা যুদ্ধ করে ভারত জয় করি, ভারতের মেয়েরা হবে আমাদের মিলকিয়াতে। ঠিক না ঠিক? কিন্তু আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে পারবো না। ওদেরকে আমাদের সেনাপতি শরিয়ার আইন অনুযায়ী তাদেরকে বরাদ্দ করতে হবে। ঠিক না ঠিক? কি সুন্দর আইন ইসলাম দিয়েছে। মেয়েরা কোনোদিন গার্জিয়ান ছাড়া থাকবে না। যেই মেয়েরাই গার্জিয়ান ছাড়া থাকবে, ওই মেয়েরাই শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। 3 বার বললেন, যেই মেয়ে তার ওলি ছাড়া, গার্জিয়ান ছাড়া বিয়ে করে, তার বিয়ে বাতিল বাতিল বাতিল, বিয়ে বাতিল হয়ে যাবে। মেয়েকে বিয়ে দিতে হলে কি লাগবে? আরো জোরে বলেন। গার্জিয়ান লাগবে। আপনি আপনার যৌবনকে হেফাজত করেন। ছেলের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। মেয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। ছেলের মধ্যে 4টা গুণ দেখবেন, তবে দিনদারি পেলে আর কিছু দেখার দরকার নাই। ছেলেটা দিনদার কিনা, কারণ বিশ্ব সুন্দরী 2টা অসুস্থতা হলে বিশ্ব পেতনীয় হয়ে যায়। ঠিক না বেঠিক? অনেক সম্পদ, যে কোনো সময় সম্পদ শেষ হয়ে মানিক্যের মতো কাঁঠাল পাতার উপর শুইতে পারে, কলা পাতার উপর শুইতে পারে। 1000 কোটি টাকা চুরি করেছে। কি আঙ্কেল জানি? কি আঙ্কেল? আঙ্কেল এখন আর কোথাও পাওয়া যাচ্ছে না। এক চোর কত টাকা চুরি করেছে।
কিন্তু সেগুলি এখন তার কাছে নাই, কোথায় হারিয়ে গেছে, ঠিক না ঠিক? কিন্তু দিনদারি যদি থাকে, এই মেয়ের কাছে আপনার জীবন নিরাপদ, আপনার সম্পদ নিরাপদ। এই মেয়ে আপনি যখন থাকবেন না, কাকে স্মরণ করবে? আল্লাহকে স্মরণ করবে, আপনার জন্য দোয়া করবে। এই মেয়ে আপনাকে খুশি রাখবে, সেই জন্য দিনদার এখানে আছে যেখানে আমরা যাব। এবার পড়েন কাদ আফলাহাল মুমিনুন, হাদিসটা চূড়ান্ত হাদিস বলছি। রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, ইউ মাস্ট রিনিউ ইউর ঈমান, তোমরা ঈমানকে নতুন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে আমরা নতুন করব কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকির করো লা ইলাহা লা ইলাহা। তুমি খাও, কালেমা জিকির করবেন, আবার জিকির করে আরেকজনের উপরে পড়বেন না। কি যে শয়তানি আমাদের দেশে চলে, জিকির করতে করতে গাছে উঠে যায়, মাদার গাছে উঠে না, ওই হুঁশ ঠিকই থাকে। হ্যাঁ, লাফান কেন? লাফানোর কোন জিকির ইসলামে নাই। জিকির কেমনে করতে হবে কোরআন শরীফে আছে না নাই? আচ্ছা, আমরা মসজিদে এখন যারাই যাই আমরা বন্ধু হয়ে যাব, রাজি আছি তো? রাজি আছি তো? মসজিদে যারা যায় না ওরা আমাদের দুশ্মন, ওরা আমাদের কি দুশ্মন। মসজিদে যে যায় তাকে কখনো দুশ্মন বানাবো না। আমার ভাই এখানে হাত বাঁধছে, বাঁধুক। আমার ভাই এখানে বাঁধছে, বাঁধুক। আমার ভাই আমিন জোরে বলছে, বলুক। আসতে বলছে, বলুক। কিন্তু মসজিদের শৃঙ্খলা ভাঙা যাবে না। ইমাম যদি আসতে বলে আমিও আসতে বলবো। সৌদি আরবে ইমাম আসতে না জোরে জোরে বলেন, আমরা সেখানে কি করি? জোরে করি। আপনি ইমামের আগে কিছু করতে পারবেন না, যদি করেন আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে। আপনি মসজিদে গেলে কাকে অনুসরণ করবেন? ইমামকে অনুসরণ করবেন। আমার এক ভাই মসজিদে ঢুকেছে, তিনি হাত বাঁধতে পারছেন না, ওযু করতে পারছেন না, তাকে আমি ভালোবাসবো, তাহলে তিনি আরো মসজিদে আসবে, ঠিক না বেঠিক? ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন, ধমক দিবেন না। বাচ্চাদেরকে দেখলেই কিছু মুরব্বির মেজাজ খারাপ, এটি কি কোত্থেকে ছুটে আসে এগুলো? কত বড় ওলিয়ালকা হয়েছে মূর্খ। রাসূলের মসজিদে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘাড়ে পড়েছিলেন, সিজদা লম্বা করে দিয়েছেন। আবার এসেছেন, রাসূল খুতবা দিচ্ছেন, মসজিদ ভর্তি মুসল্লি দেখে হুসাইনকে আদর করে রাসূল ঘরে নিয়ে দিয়ে আসছেন। রাসূলের আদর পেতে পেতে দুই নাতি জান্নাতের ইমাম হয়ে গেছে। আরো আসতে বলি সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের ছেলেদের মতো ব্রেইনি ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। এই গত 20 বছর ধরে হেফজতে ফার্স্ট হয় কারা? জোরে বলেন কারা? কি ট্যালেন্টেড ফলাপা। আজকে একটা মাদ্রাসার ফলক উদ্বোধন করলাম শফিউল আজমে, দোয়া করেছি, আমিও ছিলাম, আমার শেখও ছিলেন। আপনার মাদ্রাসা উদ্বোধন করবেন, স্কুলগুলোতে আমরা চাইব কোরআন ঢুকিয়ে দেন, তাহলে আমাদের এত কষ্ট করার দরকার নাই, ঠিক না বেঠিক? স্কুলগুলোতে প্রাইমারির টিচাররা কয়, হুজুর কোনো কাজ নাই, আগে ছাত্র ছিল 200, এখন আছে 100, গিয়ে কতক্ষণ ঘুরা গেরা, এরপরে চলে আসি 30,000 40,000 বেতন খাই। আপনি গু খাস বেটা, বন্ধ করে দেয় সমস্ত ফালতু স্কুল যেগুলোতে কোনো পড়াশোনা নাই, শুধু আসা যাওয়া, ঠিক না বেঠিক? এর আগে তো আরো সর্বনাশ করেছে। স্কুলে আন্ডাবাজি, স্কুলে কি শিখায়? ডিমবাজি, টিচার নাচে, কি আনছে এগুলি ভেলকি। কারণ কি জানেন? প্রাইমারি থেকে হাই স্কুলের শিক্ষা বোর্ডে যে কজন ছিলেন সবাই ছিলেন হিন্দু ধর্মের অবলম্বী। এই জন্য এরা পাঠ্যপুস্তক থেকে রাসূলের জীবন বাদ দিয়া রামের জীবন ঢুকায় দিচ্ছে। হ্যাঁ, আমাদের আপত্তি নাই ভাইরা, আপনাদের হিন্দু ধর্মের ভাইদের সিলেবাস আপনারা নিয়োগ করেন, কিন্তু মুসলমানদের জন্য মুসলমানের সিলেবাস লাগবে, ঠিক না বেঠিক? আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দেন, আপনার সন্তান নামাজ পড়েছে কিনা আপনি খবর নেন, কোন ছেলের সাথে আপনার ছেলে ঘুরে, কোন মেয়ের সাথে ঘুরে আপনি খবর নেন। ইলতামিসুল জারা কাবলা শিরাই দারুর রফিকা কাবলা তরিক, ঘর কিনার আগে প্রতিবেশীর খবর নাও। আদার আলজার সুম্মাদার, আরবিতে একটা মাকুল আছে, প্রথম প্রতিবেশী তারপরে ঘর, ঠিক না বেঠিক? প্রতিবেশী যদি ভালো হয় আপনার সন্তানগুলো কি হবে? ভালো হবে। প্রতিবেশী যদি খারাপ হয়, খারাপ হবে। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও। আপনার ছেলে কোন ছেলের সাথে উঠা বসা করে আপনি খবর নেন। আপনার ছেলে গোপনে গোপনে ইয়াবা খাচ্ছে না তো?
গাঁজা খাচ্ছে না তো? ইয়াবা গাঁজা অবশ্যই খেলে না, ইয়াবাও আছে। আল্লাহ হেফাজত করেন। সামনে ইনশাআল্লাহ আমাদের শুভ দিন আসছে, আল্লাহ কবুল করেন। এখন যারা আছে আমাদের প্রশাসনের পুলিশ ভাইরা, বিশেষ করে আর্মিরা, গাঁজা খোরদেরকে ধরে ধরে আর্মির হাতে তুলে দেন। যারা গাঁজা বেচে ওদেরকে সমাজে থাকতে দিয়েন না, ওরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। ঠিক না ঠিক? গাঁজা, ফেন্সি, হেরোইন যেগুলো বেচে এইগুলোকে ধরে ধরে আর্মির হাতে সোপর্দ করে দেন। আর সামনে যেন এমন সমাজ আছে যেই সমাজ কোরআন দিয়ে চলবে, ইসলাম দিয়ে চলবে। চান তো আপনারা? কারা কারা হাত তুলে দেখায়া দেন। এইবারের মতো পূজা আমার হিন্দু ভাইয়েরা আর বিগত 30 বছরে করতে পারে নাই। ঠিক না ঠিক? কেন? কারণ এইবার আমরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সামিল ছিলাম ভাইয়েরা, আমরা সবাই মন্দিরগুলো সফর করেছি। আমরা দেখেছি হিন্দুদের কোনো কষ্ট আছে কিনা। আমরা বিনয়ের সাথে তাদেরকে বুঝাবো যে এই মূর্তি ইসলাম সম্মত করে না, তোমাদের ধর্ম সাপোর্ট করে না। ঠিক না ঠিক? মাটি দিয়া বানাও। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলের নাম শ্যামল, বললাম শ্যামল পূজা অর্চনা কেমন করো? কই হুজুর দুর্গার নিয়ে পানিতে চুবাইয়া দিয়ে আসছে। হ্যালো তো কয় 1 বছর আর দরকার নেই। আমাদের আল্লাহ 24 ঘন্টা আমাদের দরকার। ঠিক না ঠিক? সব সময় কার দিকে ফিরবো? আল্লাহর দিকে। বিপদে পড়লেই কার কথা বলবো? हर हमेशा देने को वो तैयार है जो न मांगे उससे बेजार है। जे बेशी चाइबे ताके बेशी दिबेन के। उदूनी अस्ताजिब लकुम। दुआ हलो इबादत। दुआटा की? आदुआ ही अल इबादत। বিবির কাছে যাও ইবাদত, বিবির খবর নেও ইবাদত। বিবির জন্য যা খরচ করবেন সদকা হিসেবে কবুল করবেন কে? কি সুন্দর সমাজের বন্ধন আল্লাহ দিলেন। আমরা মুমিন হব, আল্লাহ মুমিন হিসেবে কবুল করেন। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম। যার নামাজ যত সুন্দর তার সাথে আল্লাহর সম্পর্ক তত ভালো। যে কোনো সময় কিসে দাঁড়াবেন? মনে খারাপ, কিসে দাঁড়াবেন? নামাজে। রাসূল বলতেন আযিন ইয়া বেলাল আরহনি বিসসালাত। এ বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। যখনই কষ্টে পড়বো কোথায়? নামাজ। ছেলের বিয়ে দিবেন নামাজ, ইস্তেখারা নামাজ, মেয়ে বিপদে পড়েছে নামাজ। যে কোনো কষ্টের সময় রাসূল নামাজ পড়তেন সাল্লাল্লাহু, আর 3টা সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। 3টা পড়ে ফু দিয়ে বলতেন কাফাতা কাফাতা কাফাতা। এনাফ ফর এভরিথিং, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব বিপদ থেকে মুক্তির জন্য 3টা সূরা। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। ঘরের মধ্যে বাচ্চা ঠিকমতো ঘুমাতে পারে না, ঘরে আজান দেন, ঘরটাকে হেফাজত করে দিবেন কে?